বন্যায় ভেসে গেছে সেতু, জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন চালিতাছড়ির মানুষ। মনু নদীর উপর দিয়ে চালিতাছড়ি এলাকার জনগণের চলাচলের একমাত্র সম্বল লোহার ফুটব্রিজটি সাম্প্রতিক বন্যায় ভেসে যাওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পাশের অর্ধসমাপ্ত লোহার ব্রিজ দিয়ে চলাচলে বাধ্য স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার কয়েক হাজার মানুষ। ত্রিপুরার সাবরুম আগরতলা জাতীয় সড়কের পাশ দিয়ে বয়চোরা মনু নদীর উপর নির্মিত একটি লোহার ফুটব্রিজ চালিতাছড়ি এলাকাকে সাবরুমের হরিণা বাজারের সাথে সংযুক্ত করত। আর এই চালিতাছড়ি এলাকার লোকজনরা পুরোপুরি নির্ভরশীল হরিণা বাজারের উপরে। এমনিতেই লোহার ফুটব্রিজটির অবস্থা খুবই জরাজীর্ণ, তার উপর সাম্প্রতিক প্রবল বর্ষণে লোহার ফুটব্রিজটি জলের তোড়ে ভেসে গিয়েছে, যার ফলে বর্তমানে খুবই বিপজ্জনকভাবে এক প্রকার জীবন হাতে নিয়ে এলাকার লোকজন এই লোহার ফুটব্রিজটির পাশে নির্মীয়মান অর্ধসমাপ্ত লোহার ব্রিজ দিয়ে পারাপার করতে বাধ্য হচ্ছে। বর্তমানে অবস্থা এতটাই খারাপ যে এলাকার সচেতন নাগরিক থেকে শুরু করে ছাত্রছাত্রী সহ এলাকার সকলের দাবি যেন আপাতত এই ব্রিজ দিয়ে চলাচলের বিকল্প একটা ব্যবস্থা করা হয়, কারণ আপৎকালীন অবস্থায় চালিতাছড়ি এলাকার লোকদের বেশ কয়েক কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে। প্রতিদিন এই ব্রিজটি দিয়ে 10 থেকে 15,000 লোক যাতায়াত করেন। আর এই লোহার ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়েছিল আজ থেকে প্রায় 14-15 বছর আগে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এই ব্রিজটি এখনো সম্পূর্ণ করাই হয়নি। তাই এলাকার লোকজনের দাবি এই ব্রিজটি যেন অতি দ্রুত সম্পন্ন করা হয় এবং বর্তমানে প্রশাসন যেন আপাতত লোহা নির্মাণ ব্রিজটির উপর দিয়ে চলাচলের জন্য সাময়িকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করে। তোমরা কোন স্কুলে পড়ো? আমরা হরিণাগাছ সাব স্কুলে পড়ি। তোমরা বাড়ি কোনখানে? চালিতাছড়ি। কিটা সমস্যা? আমরা স্কুল আইতে সমস্যা হয়। ব্রিজটা এখনো পুরোপুরি মানে মেরামত হইছে না, আর অর্ধেক হইছে, আর অর্ধেক লাগবে। তো নিচে তো জল যাইতেছে প্রচুর, তো তোমরা কিভাবে আপ ডাউন করো? এটা তো ব্রিজটা হইছে না, এটার উপর দিয়ে তো কি করবে? আইতে লাগবে। অনেক জন আয় আমাদের এখানে, আমাদের হরিণা ব্রিজটা ভেঙে গেছে। হ্যাঁ, তো এখন তোমাদের আমাদের ব্রিজ একটা আছে, এটা তো অন্য। এখন কি তোমরা এই ভাঙা রোড ব্রিজ দিয়ে আপ ডাউন করো? হ্যাঁ। কতজন ছাত্রছাত্রী আছে দিক থেকে আপ ডাউন করে? অনেকজন আছে। সবাই কি এই রোডে আপ ডাউন করে? হ্যাঁ, সমস্যা হয়, অনেকজন আইতে পারে না, অনেকজন ধরে, অনেকে রেল ব্রিজ থেকে আয়। আর রেল ব্রিজ দিয়ে আইলে তো সময় রেলে তো ঠিক নেই, কবে আইবো। সবসময় স্কুলে আইতে পারো নি? না। কি কারণে আইতে পারো না? ব্রিজের লাগা সমস্যা তো ডেইলি তো কষ্ট, সবাই তো যাওয়ার লাগে কষ্ট, তো আমরা বুড়া মানুষ আরো কষ্ট। কি কারণে হইতেছে কষ্টটা? ব্রিজ হইতেছে না, এত বছর 14-15 বছর হয়েছে কমনি। এক্ষণে আপনারা ওই দিক থেকে আসার রাস্তা কি? রাস্তা তো দেখেন না কি অবস্থা, আগে ফ্যান ব্রিজ আসলে ভাঙিয়ে গেছে গায়ে, এখন ইয়ে তো হইতেছে না। নার্সারি হইতে কলেজ পর্যন্ত হাজার হাজার ছাত্ররা কষ্ট হইতেছে না, ডেইলি তো হইতেছে অনবরত। আমরা নেই আচ্ছা 2-1 দিন, ছাত্ররা তো ডেইলি রেগুলার যাইতেছে, তারা তো আরো কষ্ট হইতেছে। অনেক সময় কইরা তো যাইতে পারে, রিক্সার ব্যাপার। 2011-12 থেকে তো হয়েছে, মানে এত বছর থাকে না ব্রিজ। এই ব্রিজটা কোন জায়গাতে আছে? ইরানি চালিতাছড়ি মনু নদীর হয়, মনু নদী করে, মনু নদীর উপরে। হ্যাঁ হ্যাঁ, মনু নদীর। তো এই ব্রিজটা এদিকে হরিণা, এদিকে চালিতাছড়ি। চালিতাছড়ির লোকজনের কি যাতায়াতের এটাই একমাত্র রাস্তা? হ্যাঁ, এটাই তো, আর তো নাই। এলে তো অসুবিধা, ছাত্ররা বেশিরভাগ ছাত্ররা হইতেছে। এটা তো তারা ওই আবার ওই দিকে যাইব, পশ্চিম দিকে ঘুরা মনু দিয়া ওই থানা রেল ব্রিজ দিয়ে কেমনে কেমনে যাইব, অনেকে কষ্ট কইরা। তার মানে সব ছাড়া তো যাইতো না, রিজার্ভ করে যাইব। সব থেকে বেশি অসুবিধা ছাত্রছাত্রীদের হতেছে। সবাই ছাত্ররা বেশি, ছাত্র তো রেগুলার স্কুল যাইতেছে না। তো এখন আপনাদের দাবি কি থাকবো? দাবি ব্রিজটা যাতে তাড়াতাড়ি হয়। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।